বিয়ে হয়েছে 4 বছর, আমার 4টা মিসক্যারেজ হয়েছে, আমার ওয়েট 50, আমার সিস্ট আছে, এমআরআই রিপোর্ট নর্মাল, ব্লাড রিপোর্ট নর্মাল, এইচএসজি রিপোর্ট নর্মাল, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আবার আমি কনসিভ করি। লাস্ট পিরিয়ড 8ই ডিসেম্বর পিএইচসি তে ডক্টর দেখেছি, ইউএসজি রিপোর্টে হার্টবিট 142, ইউএসজি করার পরে আবার ব্লিডিং হয় ইভিনিং থেকে 1-2-3 দিন পর স্টপ হওয়ার পরে 5 দিন পর আবার ব্লিডিং স্টার্ট হয় 11-2, আবার ইউএসজি করি, বেবির হার্ট রেট 158, 12-2 থেকে মেডিসিন পজ, ইনজেকশন সাস্টেইন, ডুফাস্টন ট্যাবলেট আর ফলিক অ্যাসিড খাচ্ছি, তবু ব্লিডিং বন্ধ হচ্ছে না, পেটে হালকা হালকা ব্যথা হচ্ছে। আবার কি মিসক্যারেজ হয়ে যাবে? আপনার যে 4 বার মিসক্যারেজ হয়েছে, এটা আপনি কনসিভ করার আগে আপনার সব টেস্ট হয়ে যাওয়ার কথা, যে কোনো ব্লাডের সমস্যা আছে নাকি, ইমিউনোলজিক্যাল কোনো প্রবলেম আছে নাকি। একটা আছে অ্যাপলা সিনড্রোম, ওইটা থাকলে বারবার মিসক্যারেজ হতে পারে, আর ওইটা যদি পজিটিভ হয় অনেক সময় আমাদের 9 মাস একটা রক্ত পাতলা করার ইনজেকশন দিতে হয়। সেকেন্ডলি, আপনার জরায়ুর ভেতরে কোনো সমস্যা হয়েছে নাকি। থার্ডলি, আপনার কোনো হরমোনাল সমস্যা আছে নাকি। এই জিনিসগুলো দেখে কিন্তু আপনার আবার প্রেগনেন্সির চেষ্টা করা উচিত ছিল। এইগুলো যদি হয়ে থাকে আর আপনার প্রেগনেন্সি এসছে আর হার্টবিট আসার পরে লেস দেন 2% চান্স থাকে যে মিসক্যারেজ হবে। প্রেগনেন্সির প্রথম 3 মাস হালকা হালকা ব্লিডিং হতে পারে, বেশি টেনশন করবেন না। আশা করা যায় যে এবার আপনার প্রেগনেন্সিটা ঠিকই থাকবে।